শ্রী শ্রী মা জগদেশ্বরী মা জগদম্বা শারদেশ্বরীর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে কেলানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ভক্ত সমাগম। সেখানে ধর্ম চিন্তা ছাড়া আর কোনো চিন্তা আমরা রাখি না। ধর্ম মানে যার মর্ম মানুষই একমাত্র বুঝতে পারে। অনন্ত কোটি জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ পারে না। সেই মর্মবাণী যেন আমরা আত্মস্থ করতে পারি। সেই মর্মবাণী হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। মনুষ্য দেহের বড় পাওনা এই মর্মবাণীকে জাগ্রত করা। সেই জাগ্রত চিন্তা বা মানসিকতা যার মধ্যে থাকবে তাদেরকে আমরা প্রকৃত মানুষ বলে গণ্য করি। তাই স্বামীজি বলতেন, জগতের জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ বাড়েনি। মানুষ যদি বাড়ত তাহলে মানুষের মহিমাই বহুজন হিতায় বহুজন সুখায়। মানুষের মহিমাই চিরমুক্তি। মানুষের মহিমায় জগৎকে প্রখরভাবে প্রয়োগ করা। মানুষের মহিমায় জগতের রহস্য ভেদ করা। মানুষের মহিমায় এই দেহবোধটাকে গৌণবোধ করা। মানুষের মহিমাই হবে তার প্রকৃত পরিচয় জানা। সেই প্রকৃত জানার মধ্য দিয়ে আমরা কী করি? যত মত তত পথকে আশ্রয় করি। অন্য অন্য সম্প্রদায়ের মতো আমরা এক মত এক পথে বিশ্বাসী না। যেহেতু আমাদের সংস্কার রকমারি, সেহেতু আমাদের পথও রকমারি। যে করেই হোক, ভালো হোক মহৎ হোক, স্বরূপ সন্ধান করুক। এই স্বরূপ সন্ধানের মধ্যে দিয়ে মনুষ্য জাতির শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। সেই স্বরূপ সন্ধান কি না? সেই স্বরূপ হচ্ছে অরূপ, যার চিরন্তন চিরস্থায়ী, যার সীমা নেই, যার শুরু নেই, যার ছিল আছে থাকবে। তার মধ্য দিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ জাগ্রত হচ্ছে, আবার সেখানেই লয় পাচ্ছে। সেই স্বরূপ সন্ধানী শ্রীরামকৃষ্ণদেব বলতেন আকাশবৎ। আকাশ যেমন, যার শুরু নাই শেষ নাই পরিবর্তন নাই, তোমার প্রকৃত স্বরূপও তাই। তুমি সেই আকাশ স্বরূপ। তাহলে তোমার মৃত্যু ভয় কেন? তোমার নাম রূপের মধ্যে তুমি বদ্ধ কেন? তোমার কৃতিত্বের মধ্যে নিজেকে পরিচয় দাও কেন? এই অনন্ত কোটি জীবজন্তুর মধ্যে তোমার শ্রেষ্ঠত্বের মূল্য কোথায়? তারাও দেহ সুখ নিয়ে ব্যস্ত, তারাও খায় ঘুমায় আর বংশবৃদ্ধি করে। তারা নেগেটিভ ওয়েতে থাকে, আমরা নয় ভদ্র জামা কাপড় পরি। কিন্তু দেহবোধ আমাদের কাছে সত্য। কিন্তু যারা প্রকৃত মানুষ তার দেহটাকে উপলক্ষ করে। যেমন উপলক্ষ, নৌকা আমাকে উপলক্ষ কি আমাকে ওপারে যেতে সাহায্য করলো। গাড়ি আমাদের উপলক্ষ না তাড়াতাড়ি আশ্রমে যেতে সাহায্য করলো। সেরকম দেহ আমাদের উপলক্ষ, যে দেহ আমাকে জানতে সাহায্য করে আমি কে। আমি চিরকাল ছিলাম, আছি, থাকবো। আমার একটা শরীরেই রকমারি রূপ পাল্টাচ্ছি। আমি যখন জন্মাই তখন একরকম রূপ, আমি 1 বছরের একরকম রূপ, 2 বছরে একরকম রূপ, 3 বছরে একরকম রূপ, আর 50 বছরে 50 রকমের রূপ। আলাদা 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 আলাদা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোনটা, তখন আমি কি উত্তর দেব? হলে সবগুলি অথবা কোনোটাই নয়। আবার যখন স্বরূপ পেলাম, মনুষ্যের দেহ পেলাম, তার আগে আমি কোথায় ছিলাম? নিশ্চয়ই আমি কোথায় ছিলাম, নইলে এলাম কি করে? সেই স্বরূপ সন্ধানী মনুষ্য জীবনের একটা কৃতিত্ব, একটা বিশেষ ধর্ম। সেই বিশেষ ধর্ম যা শেষ করা যায় না, জন্মে জন্মে তাই আসতে হয়। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলছেন
বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। একটি বস্ত্র ব্যবহার করতে করতে সেটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, পরার অনুপযুক্ত হয়ে যায়, তখন আবার আমরা ওটাকে পাল্টিয়ে নতুন বস্ত্র ব্যবহার করি। সেরকম এই দেহটাও ব্যবহার করতে 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 দেহ জীর্ণ শীর্ণ, জরা ব্যাধি এবং পরিণতিতে মৃত্যু হয়। তখন আমার অস্তিত্ব বেঁচে থাকে। সেই অস্তিত্বটাকেই আমি আবার মনোবৃত্তি অনুসারে আমি দেহ ধারণ করি। তাই জন্মে জন্মে আমি দেহ ধারণ করি, দেহ ত্যাগ করি। আমার মৃত্যু কোথায়? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, তুমিও বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি। আমি বহুবার জন্মে আমার মনে রাখি। কেন? এই মনে রাখার মধ্য দিয়ে আমি জানতে পারি এটা আমার প্রহসন। আমি চিরকাল ছিলাম, আছি, থাকবো, রকমারি রূপে এসেছি, রকমারি রূপে চলে যাব। তা আমার এই যে স্বতঃস্ফূর্ত সত্তা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যা চিরকাল ছিল, আছে, থাকবে, সেইটা জানাটা, সেই জানার মধ্য দিয়ে সবারে করি আহ্বান। তাই শ্রী শ্রী মায়ের মহতি বাণী, আমি সকলেরই মা, আমি ডোম মেথর বৌদ্ধপড়ার সবারই মা, আমি একটা পিপিলিকারও মা। তাই মা কি সবাইকে ধারণ করে আছেন, তিনি ধরিত্রী। তাই যার জন্য বলছে যে আমি কাউকে ঘৃণা করতে পারি না, ত্যাগ করতে পারি না, সবাই আমার সন্তান। আমজাদও যেমন আমার ছেলে, নরেনও আমার ছেলে, বিড়ালও আমার ছেলে, কুকুরও আমার ছেলে, একটা পিঁপড়েও আমার সন্তান। তাহলে এই বিরাটত্বের, বিশালত্বের মা এই শ্রীমা সারদা দেবী স্মরণ মনন বরণ করার দিন আজকে। আমরা যেন তার কাছ থেকে সেই প্রেরণা পাই, সেই মহতি প্রেরণা। যার স্বামী তাকে মাতৃজ্ঞানে পুজো করেছে, যুগে যুগে যিনি আসেন সেই যুগধর্মের প্রতীক স্বরূপ, তিনি তার স্ত্রীকে পুজো করছেন মাতৃজ্ঞানে। মাতৃকতার অর্থই হচ্ছে যিনি জগৎ সৃষ্টি করেছেন, পুরুষ শরীরও সৃষ্টি করেছেন, নারী শরীরও সৃষ্টি করেছেন, গাছপালাও সৃষ্টি করেছেন, পশু পাখি কীট পতঙ্গ সব সৃষ্টি করেছেন। তার সৃষ্টির প্রহসন, এই প্রহসনটা সত্য বুদ্ধি করি জন্যে আমরা বদ্ধ হই। তিনি এই প্রহসনটাকে খেলাবোধ করেন জন্য তার কাছে লীলা। যদি খেলাবোধ করি, আমাদের কাছেও এটা লীলা হবে, এটাও খেলা হবে। তখন আমি চিরমুক্ত ছিলাম, আছি, থাকব। এই আমার মায়ের বাণী। সেই জন্যে মা বলতেন আমি সতেরো মা, অসতেরো মা। আমার সেই ভাবনা যদি সবার মধ্য দিয়ে জাগ্রত হয়, মা যদি সবাকে এই দিনে তার দেহ আবির্ভাবের দিনে আশীর্বাদ জানান যে তিনি চিরকাল এই ভাবনা নিয়েই তাই আসবেন, তাহলে আমাদের সংসার, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবার এবং দেহবোধের প্রতি আমাদের গৌণ বুদ্ধি জাগ্রত হবে। তখন এই জগৎটা আমাদের কাছে খেলার জায়গা হিসেবে মনে হবে। সকলেই আমরা আনন্দে জীবন যাপন করতে পারবো। এই জীবন আমাদের সকলেরই আনন্দের বস্তু। সেখানে দুঃখ পাই কেন? না সত্য বুদ্ধি করি কাকে? আপাত সুখ, ইন্দ্রিয়ের সুখ, যেটা আমাদের বাধ্য করাচ্ছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং এই রক্ত মাংসের শরীর, যার ভিতরে রয়েছে মল মূত্র, যার পরিণতি জরা জীর্ণ ব্যাধি, সে ছেঁড়া কাপড়ের মতো ফেলে দেবে, পুড়িয়ে দেবে। তাহলে এন সাময়িক জীবন, অনন্তকালের কাছে কদিন? বিজ্ঞানেও আমাদের বলছে যে একটা স্থির বস্তু, একটা অস্থির বস্তু। হ্যাঁ, সেই অস্থায়ী বস্তুকে আমরা স্থির যদি মনে করি, তাহলে অস্থায়ী জীবনের প্রতি
আমাদের মমতা, আমাদের ভালোবাসা, আমাদের এনগেজমেন্ট, এই সমস্ত তার মধ্যেই চলে যাবে। আর মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত হব। আমরা মৃত্যুকে জয় করতে জগতে এসেছি, তাই হুঁশকে নিয়ে মানুষ সেই মৃত্যু ভয়ে যদি সদা ভীত হই, সন্ত্রস্ত হই, তাহলে মনুষ্যত্বের মূল্য কোথায়? তাই মানুষ হতে হলে আমাকে মৃত্যুঞ্জয় হতে হবে। আমরা সেই মৃত্যুঞ্জয়ী জীবন, সেই মনুষ্যত্ব, বিবেক জাগ্রত করা, প্রবৃত্তিকে দমন করা, অনিত্যকে অনিত্য বোধ করা, অস্থায়ীকে অস্থায়ী বোধ করা। আমরা যেন ভাড়া বাড়িতে এসেছি, নিজের বাড়ি যেন মনে না করি। আর দেহ আমার হেল্পার, দেহ আমাকে সাহায্য করছে, আমাকে এই জগৎকে দিয়ে দেখাচ্ছে তুমি এর প্রতি আসক্তি হও কি না। এটা আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্যেই সৎসঙ্গ, সাধুসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ এবং আমাদের মধ্যে সৎ চিন্তা সদা জাগ্রত করা, এই আমাদের প্রকৃত ধর্ম। ওং রামকৃষ্ণ, ওং রামকৃষ্ণ, ওং রামকৃষ্ণ। জয় মা, জয় মা, জয় মা।